ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন। এদিকে সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল। ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানোর বিষয়ে আলাপ করছেন ট্রাম্প ও নেতানিয়াহু। সবশেষে দেখবেন কেন টেক্সাসের বন্যা এত ভয়াবহ হল। শুনছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন। ইয়েমেনের একজন নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিশিমা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে দেশটি। আগামী 16 জুলাই কার্যকর করা হবে বলে জানা গেছে। এর আগে গত বছর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি নিশিমা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেন। মঙ্গলবার 8 জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2008 সালে ইয়েমেনে যান প্রিয়া। বেশ কয়েকটি হাসপাতালে কাজ করার পর নিজেই ক্লিনিক চালু করেন তিনি। ইয়েমেনের আইন অনুযায়ী ব্যবসা শুরু করার জন্য স্থানীয় কারো সঙ্গে অংশীদারত্ব বাধ্যতামূলক। প্রিয়া 2014 সালে তালাল আব্দ মাহাদি নামে স্থানীয় একজনের সঙ্গে যোগাযোগ করেন। জানা যায়, কেরালার ওই নার্সের সঙ্গে মাহাদির বিরোধ হয় এবং তিনি ওই ইয়েমেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর 2016 সালে মাহাদিকে গ্রেফতার করা হয়। পরে তিনি জেল থেকে মুক্তি পান, কিন্তু এরপরও মাহাদি ভারতীয় ওই নার্সকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন বলে অভিযোগ পাওয়াও গেছে। নিমিষার পরিবারের দাবি, জব্দ থাকা নিজের পাসপোর্ট উদ্ধারের জন্য মাহাদির শরীরে ঘুমের ঔষধে ইঞ্জেকশন দিয়েছিল প্রিয়া। তবে অতিরিক্ত মাত্রার কারণে মাহাদির মৃত্যু হয়। পরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় প্রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং 2018 সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বিচারিক আদালত প্রিয়াকে একজন ইয়েমেনি নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে, যা 2023 সালের নভেম্বরে বহাল রাখে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। নাম গোপন রাখার শর্তে ওই দখলদার বাহিনীর কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুবই কম জায়গায় আঘাত হেনেছে, আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এছাড়া কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেগুলোও তিনি জানাননি। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। গত 12 জুন দিবাগত মধ্যরাতে ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে, যা 12 দিন স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল, ইরান শুধু বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তারা বেসামরিকদের হতাহতের তথ্য দিয়েছে শুধু। ইরানের হামলায় কত সেনা হতাহত এবং সামরিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর কোনো তথ্যই প্রকাশ করেনি ইহুদিবাদীরা। ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানোর বিষয়ে আলাপ করছেন ট্রাম্প ও নেতানিয়াহু। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিতর্কিত প্রস্তাবটি নিয়ে আবারও আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি দখলদার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসের ব্লু রুমে ট্রাম্প ও নেতানিয়াহু এই আলোচনা করেন। ট্রাম্প চলতি বছরের শুরুতে ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরিত করার এবং উপত্যকাকে মধ্যপ্রাচ্যের রিভেরিয়া হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। ওই সময় ব্যাপক সমালোচনা শুরু হলে সাময়িকভাবে নিজের অবস্থান থেকে সরে আসে মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহু বৈঠকে উপস্থিত সাংবাদিকদের জানান, ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যৎ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্যান্য দেশের সাথে কাজ করছে। গাজার বাসিন্দারা প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, মানুষ যদি থাকতে চায় তারা থাকতে পারে, কিন্তু যদি তারা চলে যেতে চায় তবে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করা উচিত। এটি একটি কারাগার হওয়া উচিত নয়, এটি একটি উন্মুক্ত জায়গা হওয়া উচিত এবং মানুষকে স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, আমরা এমন দেশ খুঁজে বের করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি যারা সব সময় যা বলে তা উপলব্ধি করতে চাইবে। তারা ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যৎ দিতে চাইবে। আমার মনে হয় আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছি চলেও এসেছি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এটি এমন কিছু যা ইসরায়েলিরা কিছুদিন ধরেই বলে আসছে। একে ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে স্বেচ্ছায় অভিবাসন বলে অভিহিত করছে। তবে অবশ্যই একে জাতিগত নির্মূল হিসেবে নিন্দা করা হয়েছে।
কেন টেক্সাসের বন্যা এত ভয়াবহ হলো? যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ বন্যা এবং প্রবল বর্ষণে শিশুদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে প্রাণঘাতী বিপর্যয় নেমে এসেছে। হঠাৎ বন্যায় ক্যাম্প মিস্টিক নামে পরিচিত খ্রিস্টান শিশুদের শিবিরে নিহত হয়েছেন অন্তত ২৭ জন, যাদের মধ্যে ৮ বছর বয়সী শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাতের আধারে ঘুমন্ত অবস্থায় বন্যার পানি কেবিন ভেদ করে ঢুকে পড়ে। একাধিক শিশুরা এবং কর্মী প্রাণ হারান। বহু মানুষ এখনও নিখোঁজ। টেক্সাসে সব মিলিয়ে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১০০ ছাড়িয়েছে, যার মধ্যে শুধুমাত্র কার কাউন্টিতে প্রাণ হারিয়েছেন ৮৪ জন। এ বন্যাকে স্থানীয় কর্মকর্তারা বর্ণনা করেছেন ১০০ বছরের মধ্যে ভয়ঙ্কর দুর্যোগ হিসেবে। বৃহস্পতিবার রাত থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে অঞ্চলের গড় জুলাই মাসের ৪ গুণ বৃষ্টিপাত ঘটে। কার কাউন্টির দক্ষিণ মধ্যাঞ্চলে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৩ থেকে ৬ ঘন্টায়। কোথাও কোথাও ২১ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়। কেন ঘটল এমন বিপর্যয়? বিজ্ঞানীরা বলছেন, একাধিক প্রাকৃতিক ও ভূ আবহাওয়াগত কারণ এই দুর্যোগের জন্য দায়ী। মেক্সিকোতে সৃষ্ট একটি ট্রপিক্যাল স্টর্ম ধীরে ধীরে উত্তরে উঠে এসে বিপুল পরিমাণ আর্দ্রতা নিয়ে আসে। টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলের উঁচু ভূমি সে আর্দ্রতাকে আরও উপরে ঠেলে দেয়, যার ফলে বড় বজ্রপাত সৃষ্টি হয়। ওই ঝড়ের সমষ্টি এতটাই বড় হয়ে ওঠে যে নিজেরাই নিজেদের আবহাওয়াগত ব্যবস্থা তৈরি করে ফেলে। ধীরগতির এই ঝড় থেকে প্রচণ্ড বৃষ্টি হয়, বিশেষ করে গুয়াডালুপ নদীর আশপাশে। ফলে নদীটির তীর ভেঙে ভয়ঙ্কর স্রোত গ্রাস করে নেয় ক্যাম্প মিস্টিক সহ আশপাশের অঞ্চলকে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্ল্যাশ ফ্লাড অ্যালি নামে পরিচিত এই অঞ্চল ঐতিহাসিকভাবে হঠাৎ বন্যার জন্য পরিচিত। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা পানি সরাসরি নদীতে গিয়ে পড়ে, ফলে পানি খুব দ্রুত বাড়তে থাকে। শুক্রবার ভোররাতে এই পানির প্রবাহ এতটাই হঠাৎ এবং প্রচণ্ড ছিল যে মানুষ সেভাবে প্রস্তুতি নেওয়ার সময় পায়নি। সতর্কতা যথেষ্ট ছিল না। বৃহস্পতিবার বিকেলে বন্যা সতর্কতা জারি করা হলেও গভীর রাতে সেটি আপগ্রেড হয়ে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতায় পরিণত হয়। অনেকেই হয়তো ঘুমিয়েছিলেন, যার ফলে মুঠোফোনে আসা সতর্কবার্তা তারা পাননি কিংবা গুরুত্ব দেননি। ক্যাম্প মিস্টিক ছিল নদীর মাত্র ৫০০ ফুট দূরত্বে, যেটি সবচেয়ে বেশি বর্ষণ এলাকায় অবস্থিত। এক প্রত্যক্ষদর্শী জানান, সেখানে সবকিছু পানিতে ভেসে গিয়েছিল। কাঠের কেবিন ভেঙে গিয়েছে, কায়াক গাছের মাথা আটকে গেছে, ফলে কেবিনে থাকা মেয়েরা পানির স্রোতে ভেসে যায়। উদ্ধার ও ত্রাণ অভিযান। বেঁচে যাওয়া অনেককে উদ্ধার করে সামরিক ট্রাকে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার ঘটনাস্থলে পৌঁছেছেন বিবিসির একটি দল। তারা দেখেন ক্যাম্পের প্রবেশপথ পুলিশের দ্বারা ঘেরা এবং ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। বিজ্ঞানীরা বলছেন, এমন চরম আবহাওয়ার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকার করা যায় না। উপসাগরীয় মেক্সিকোতে সাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় বায়ুমণ্ডলে বেশি আর্দ্রতা সৃষ্টি হয়, যা ঝড়ের ইন্ধন হিসাবে কাজ করে। ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষক সংস্থা কোপার্নিকাস জানায়, ২০২৪ সাল ছিল এই বিষয়ে রেকর্ড ব্রেকিং একটি বছর। তারা সতর্ক করেছে, ভবিষ্যতে এমন চরম বৃষ্টিপাত এবং দুর্যোগ আরও ঘন ঘন এবং ভয়াবহ হবে যদি বৈশ্বিক উষ্ণায়ন চলতে থাকে।